জয়পুরহাটে শুরু হয়েছে আলু তোলা। চাষে খরচ বাড়ায় এবার প্রতি বিঘায় প্রায় ৩০,০০০ টাকা নেমে গেছে কৃষকের। এখন যা বিক্রি হচ্ছে তা দিয়ে উঠছে মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকা। কয়েকদিন আগেও প্রতিমণ আলুর দাম ছিল ৫৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ৪০০ টাকায়। দিনে দিনে দাম কমায় চরম হতাশ চাষিরা। সাদা আলু প্রতিমণ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি। জ্ঞানলা সাদা গোল এটা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০, সর্বোচ্চ ২০ টাকা মন। ২০০-৩০০ টাকা মন। কৃষক মরে শেষ। যদি আলুটা বিদেশে রপ্তানি হয় তাহলে এখানকার কৃষকরা কিছু সহযোগিতা পায়। কিনতেছে যারা তাদেরও সমস্যা, যারা বেচতেছে তাদেরও লস। আলুর বাজারে ধস, বাজার দিন যাচ্ছে কমে যাচ্ছে, মনের উপর প্রতিদিন ১০০ করে কম। আলু রপ্তানি ও সহজ শর্তে ঋণ দিয়ে আলু নির্ভর শিল্প গড়ে কৃষকদের লোকসান কাটানো সম্ভব বলছেন ব্যবসায়ী নেতা। সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রণোদনা আসে কিংবা সরকার যদি আমাদের ব্যবসায়ীদের নিয়ে বসে কোনো সহজ শর্তে কম সুদে ঋণ দিতে পারে, তাহলে এখানে অনেক উদ্যোক্তা তৈরি হয় এবং এই আলু বহির্বিশ্বে আমরা এক্সপোর্ট করতে পারি। এ ব্যাপারে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জেলার প্রধান কৃষি কর্মকর্তা। ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা বা বড় শিল্প কারখানা, আলুভিত্তিক কারখানা তৈরি করা যায়। এতে একদিকে যেমন এখানকার লোকজন চাকরি পাবে, দ্বিতীয়ত আমাদের কৃষক ভাইরা আলু ন্যায্য মূল্য পাবে, সেই সাথে সরকার কিন্তু অনেক পরিমাণ রাজস্ব ইনকাম করতে পারবে। জয়পুরহাটে এবার ৩৯,৩০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।